গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মনে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। তো শ্রী শ্রী গৌরমণ্ডল আজকে আমাদের হচ্ছে একচক্রাধাম বা বীরচন্দ্রপুর, যা হচ্ছে পতিত পাবন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থল। চলুন সবাই আমরা এখন একচক্রা দর্শন করি, ঠিক আছে? তো এই যে একচক্রা ধাম বীরভূম জেলায় অবস্থিত। ব্যান্ডেল অথবা বর্ধমান থেকে রামপুরহাটগামী ট্রেনে সাঁইথিয়া অথবা রামপুরহাট স্টেশনে নেমে সেখান থেকে সাঁইথিয়া রামপুরহাটগামী বাসে বীরচন্দ্রপুর বাজারে নেমে অথবা বহরমপুর থেকে রামপুরহাট ভায়া কান্দিগামী বাসে বীরচন্দ্রপুর বাজারে নেমে পায়ে হেঁটে একচক্রা ধামে আসা যায়। এছাড়া কৃষ্ণনগর থেকে তারাপীঠগামী বাসে বীরচন্দ্রপুর বাজারে নেমে পায়ে হেঁটে এই শ্রীপাঠে আসা যায়। কারণ রামপুরহাট থেকে 13 কিলোমিটার দূর এবং প্রসিদ্ধ তারাপীঠ থেকে 5 কিলোমিটার দূরে এই একচক্রা ধাম বা বীরচন্দ্রপুর অবস্থিত। বোঝা গেল? তো এই ধামে হচ্ছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থল। তো নিত্যানন্দ প্রভু বীরচন্দ্র প্রভুর নাম অনুসারে বর্তমানে এই স্থানের নাম বীরচন্দ্রপুর। তার ছেলে নিত্যানন্দ প্রভুর ছেলে, কারণ নিত্যানন্দ প্রভু যখন অপ্রকট হয়েছিলেন তার পরবর্তীকালে ভক্তিরত্নাকর গ্রন্থে বর্ণিত আছে, একবার এই বীরভদ্র প্রভু বীরচন্দ্র গোস্বামী এবং তার মা জাহ্নবা দেবী তারা এই একচক্রা ধামে গিয়েছিলেন। বোঝা গেল? এবং তখন ওই যে বাঁকারায় তখন কী করছিল, ওই যে নিত্যানন্দ প্রভু যখন গিয়ে একচক্রা ধামে ছিলেন 12 বছর অবধি ছিলেন, তো একবার যমুনার যে কদম্বখণ্ডির ঘাট আছে ওইখানে স্নান করবার সময় তিনি এই বাঁকারায়কে যমুনার জলে প্রাপ্ত হইয়াছিলেন। তখন থেকে ওই বাঁকারায় ওই কদম্বখণ্ডির ঘাটে যেখানে গৌরনীতায় আছে ওখানেই থেকে সেবিত হচ্ছিল। তো বীরচন্দ্র প্রভু ওই গ্রামে যাওয়ার পরে তিনি কি করলেন, তার শিষ্যদের দ্বারা ওই গ্রামের মধ্যবর্তী স্থানে বাঁকারায়ের জন্য বিশাল একটা মন্দির করলেন, বিশাল নাট মন্দির, এবং বাঁকারায়কে ওখানে স্থাপন করা হলো। বোঝা গেল? যাই হোক, তো বীরচন্দ্র প্রভু বাঁকারায়ের সেবার ব্যবস্থা করলেন। প্রতিদিন ওজন করে একবার 17 সের চাউল মেপে রান্না করা হবে, আর সেই অনুপাতে ডাল অন্যান্য সবজি ভোগ লাগানো হবে। বোঝা গেল? তো বলছে ওইখানে এই যে বর্ষাকালে এখন বীরভূমের বিখ্যাত মুখী কচু মাসকলাই ডাল ভোগ হবে। বোঝা গেল? তো ওই ভোগের প্রসাদ যারা প্রাপ্ত হবে তাদের পিতৃশূল বেদনা দূর হয়ে যায়, লোকের মাঝে এরকম একটা কথা আছে। তাই এরকম সেবা পূজার ব্যবস্থা করলেন। তারপর থেকে ওই গ্রামের নাম হয়ে গেল বীরচন্দ্রপুর। একচক্রা ধাম বটে, কিন্তু গ্রামটার নাম লোকে এখন সবাই চিনে বীরচন্দ্রপুর বলে, নিত্যানন্দ প্রভুর ছেলের নাম অনুসারে। এই একচক্রা ধাম বা বীরচন্দ্রপুর দর্শনীয় স্থান কী কী আছে? তা হচ্ছে গর্ভবাস মন্দির প্রথম, অর্থাৎ নিত্যানন্দপুর যেখানে জন্ম হয়েছিল হারাই পণ্ডিতের বাড়ি, সেটাকে বলা হয় গর্ভবাস। তারপরে ষষ্ঠীতলা, ওর পাশেই আছে ষষ্ঠীর দিন 6 দিনের দিন যে ষষ্ঠী সংস্কার করেছে সেই তলা। তারপর আছে মালাতলা, তারপর আছে পদ্মাবতী দিঘি, বকুলতলা বা নারীপোতা স্থান, এবং হাটুগাড়া গৌরীয় মঠ অতিথিশালা, পাণ্ডবতলা, ইস্কন শ্রী শ্রী গৌরনীতাই মন্দির, কদম্বখণ্ডির ঘাট, বিশ্রামতলা, বাঁকারায় মন্দির, জগন্নাথ মন্দির, ভান্ডারী বট, এত কিছু সেখানে দেখবার জিনিস আছে। মনে থাকবে কিছু? বলছে প্রথম হচ্ছে গর্ভবাস মন্দির, ষষ্ঠীতলা, তলায় আছে নাকি ষষ্ঠীতলা, পাণ্ডবতলা, তারপরে কি বকুলতলা, ওটাকে বল বকুলতলা, নারীপোতা বা বকুলতলা, তারপরে মালাতলা, তারপর বিশ্রামতলা, এগুলো হচ্ছে তলা। তারপর আছে ভান্ডারী বট, তারপরে পদ্মদিঘি, তার ভান্ডারী বন ওই যে জগন্নাথ মন্দির আছে না, তার পাশে বিশাল একটা বট গাছ আছে, ওর নিচে
গোপাষ্টমীর দিন বাঁকারয়কে এনে ওখানে অনেক লীলা হয়, সেটাকে ভান্ডারী বট বলা। পাণ্ডবতলা, তলাই আছে অনেকগুলো, মালাতলা, তারপরে হাটুগাড়া আছে, তারপরে আছে কি আছে, এখন তো বর্তমানে পোলের গড়িয়া মঠে বিশাল গড়িয়া মঠ অতিথিশালা হয়েছে, তারপর ইস্কন মন্দির, গৌরনিতাই মন্দির ধর্মশালা হয়েছে, তারপরে আছে কি বাঁকারায়ের মন্দির, জগন্নাথ মন্দির, ভান্ডারী বট, এত কিছু দেখার জিনিস আছে। অল্প জায়গার মধ্যে পায়ে হেঁটে দেখতে হবে, গাড়ি নিতে হবে না। এই গ্রামে ঢুকে গেলে হেঁটে হেঁটে দেখতে হবে। তার মধ্যে মাঝখান দিয়ে, গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলছে যমুনা নদী, বোঝা গেল? যমুনা নদীর তীরে আমাদের ইস্কন মন্দির, তাই নাকি? হ্যাঁ, প্রথম আগে আমাদের ইস্কন মন্দির হওয়ার আগে আমাদের ইস্কনের ভক্তরা যাইতো, থাকা প্রসাদ পাওয়ার অনেক অসুবিধা হতো। এখন ইস্কন মন্দির হয়ে যাওয়াতে আর ওখানে কোনো অসুবিধা নাই, ওখানে থাকো, খাও, ঘুরে বেড়াও, দেখো আনন্দে, কোনো চিন্তা নাই। সারা পৃথিবীর ভক্তরা এখন এই একচক্রা ধামে আসছে। তবে এখন ওই একচক্রা ধামে খুব বড় বড় 5টা মন্দির হয়ে গেছে। এক হয়েছে যে যেখানে জন্মস্থান গর্ভবাস যাকে বলা হয়, হারাই পণ্ডিতের বাড়ি ছিল, তার পিছনে বিশাল মন্দির হয়েছে। ওইখানে এখন এই মন্দিরে যে বিগ্রহগণ ছিল সেখানে নিয়ে গিয়ে সেবা করা হচ্ছে। তার পূর্ব দিকে যেখানে যে বকুলতলা আছে, নারীপোতা স্থান বা হাটুগড়া, তার মধ্যবর্তী স্থানে হয়েছে কি গড়িয়া মঠ, গৌরনিতাই, বিশাল গৌরনিতাই। তো আমাদের ইস্কন মন্দিরের পূর্ব দিকে 2টা স্থান, আর পশ্চিম দিকে 2টা বড় বড় মন্দির হয়ে গেছে। বাঁকারায়ের মন্দির তো আগের থেকে আছে, বহু উঁচু মন্দির, এখন নতুন করে সংস্কার করা হচ্ছে, নাট মন্দির হচ্ছে। আর তার পাশেই 4 বছর আগে একজন লোক অর্থ পেয়ে ওখানে বহুকাল আগের থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছিলেন ছোট্ট একটা ঘরের মধ্যে, আর ওইখানে বিশাল উঁচু একটা জগন্নাথের মন্দির তৈরি হয়ে গেছে, বোঝা গেল? বিশাল বড় মন্দির, চারিদিকে কারুকার্য খচিত, নাট মন্দির অনেক কিছু, বোঝা গেল? তাহলে আমাদের ইস্কন মন্দিরটা হচ্ছে একেবারে মধ্যখানে, বোঝা গেল? যমুনা নদীর তীরে, তার পূর্ব দিকে 2টা বড় মন্দির, পশ্চিম দিকে 2টা বড় মন্দির, জগন্নাথ মন্দির, বাঁকারায়। পূর্ব দিকে গড়িয়া মঠ আর হলো গর্ভবাস মন্দির। 4-5 কিলোমিটার দূরে থেকেই এই 4-5টা মন্দির, বড় বড় চূড়াগুলো দেখা যায় এখন। আর এখন একটা বিশেষত্ব হয়েছে, ওর 5 কিলোমিটার দূরে আছে কি মানে ওই ভান্ডারী বটের কাছেই শিবলিঙ্গ আছে, শিব মন্দির। হারাই পণ্ডিত ওই মন্দির সেবা করেছে, শোনা যায় লোকের মুখে। আর তার 5 কিলোমিটার দূরেই আছে তারাপীঠ, শক্তিপীঠ। যত শাক্ত ভক্ত তারা সব ওখানে যায়, হাজার হাজার লোক, বিশাল বিশাল ওখানে এবার হোটেল আছে কত। এখন কি হ্যাঁ, ওখানে বহু লোক আসে। তো এখন ওইখানে যত তারাপীঠের লোক আসে, ওই তারাপীঠ মন্দির ছাড়া ওখানে দেখার কিছু নাই। সব লোক এখন কি করে, এই একচক্রা ধামে বীরচন্দ্রপুর চলে আসে। টোটোওয়ালারা প্রচার করছে বেশি করে যে চলুন চলুন বীরচন্দ্রপুর চলুন, অনেক কিছু দেখতে পাবেন। ওরা নিয়ে আসে, অনেক দর্শনীয় জিনিস হয়েছে। আর প্রচুর লোক এখন একচক্রা ধামে আসতো, আগে কেউ যেত না, দেখতাম নির্জন ছিল। আর আমাদের ইস্কন মন্দির মাঝখানে, সবাই এই দিকে যাক ওই দিকে যাক, ইস্কন মন্দিরে আসতেই হবে। আর ইস্কন মন্দিরের প্রভুরা দেখছি এখন ওখানে নানা রকম প্রসাদ দেওয়ার ব্যবস্থা করেছে। ছানার জিলাপি, তারপরে চমচম, মিষ্টি, সিঙ্গারা, কচুরি প্রসাদ করে বিক্রি করছে। আর যে কেউ ওখানে গিয়ে প্রসাদ চাইবে, প্রসাদও পাওয়া যায়, থাকবার ব্যবস্থা আছে। হরে কৃষ্ণ। তো যাই হোক, এইভাবে একচক্রা ধামের মহিমা দিন দিন আরও বর্ধিত হচ্ছে বর্তমানে। ময়ূরেশ্বর 12 কিলোমিটার। এখানে ভান্ডারী বট, বৃন্দাবনে যে ভান্ডারী বন, এটা ভান্ডারী বন নয়। তো এইখানে হচ্ছে ওই গোপাষ্টমের দিন ওই বাঁকারায়কে নিয়ে ওই ভান্ডারী বনের নিচে একটা বেদি আছে, বেদিতে রাখা হয়। তারপরে এই গোপাষ্টমের বিভিন্ন লীলা কীর্তন হয়, ভোগরাগ হয়, তারপরে আবার চলে আসে। হরে কৃষ্ণ। শোনা এখন তো প্রথমে আছে গর্ভবাস মন্দির। এই স্থান নিত্যানন্দপুর জন্মস্থান, যার লোকেরা গর্ভবাস মন্দির বলেন। এখানে নিত্যানন্দ প্রভু 1395 শতাব্দের মাঘী শুক্লা ত্রয়োদশী তিথিতে পিতায় হারাই পণ্ডিত এবং মাতা
পদ্মাবতীকে আশ্রয় করে অবতীর্ণ হইলেন। তথা হি শ্রী চৈতন্য ভাগবতমে দ্বিতীয় খণ্ডে এই 128 থেকে 131 পায়ারে বলা আছে, ঈশ্বর আজ্ঞায় আগে শ্রী অনন্তধাম রারে অবতীর্ণ হইলা নিত্যানন্দরাম। মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী শুভ দিনে পদ্মাবতী গর্ভে এক সাকরা নাম গ্রামে হারাই পণ্ডিত নামে শুদ্ধ বিপ্ররাজ মূলে সর্বপিতাতান করে পিতা ব্যাস। কৃপা সিন্ধু ভক্তিদাতা প্রভু বলরাম অবতীর্ণ হইলা ধরি নিত্যানন্দ রাম। বুঝতে পারছেন, নিত্যানন্দ নাম নিয়ে তিনি সেখানে অবতীর্ণ হইলেন। এখানে তিনি 12 বৎসর কাল অবস্থান করে বিবিধ লীলাবিলাস করেন। তো এখানে দর্শনীয় স্থানের মধ্যে মূল মন্দিরে প্রভু নিত্যানন্দ, অদ্বৈত প্রভু এবং মহাপ্রভু বিগ্রহ আছে, তিন ঠাকুর। গৌড়ীয় বৈষ্ণব অভিধান মতে গোবর্ধনবাসী রাঘব গোস্বামী একচক্রা গ্রামে এসে নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে উপরের উল্লেখিত 3 বিগ্রহ স্থাপনা করেন। বোঝা গেল? রাঘব গোস্বামী, রাঘব পণ্ডিত না। রাঘব পণ্ডিত একজন আছে পানিহাটিতে, মহাপুরু পার্শ্বদ রাঘবের ঝালি নিয়ে যাইত, সেনে নয়। ইনি হচ্ছেন গোবর্ধনবাসী। গোবর্ধন পরিক্রমা মার্গে একবারে দক্ষিণ পশ্চিম কোণাতে ওনার ভজন কুটির আছে। কুটির তো নাই, গোফা, ভজন গোফা, মানে উপর দিকে থাকলে বোঝা যাবে না, এক সাইড থেকে সিঁড়ি দিয়ে নেমে দেখা যাবে। এটা সুন্দর একটা ঘর, এই গরমে বা শীতে কোনো একবারে এসি ঘর, বিনা ইলেকট্রিকে। ওখানে গোফার ভিতরে থাকা আছে। সেই গোফাটা যে 500 বছর আগে উনি ভজন করছেন ওখানে, সেই গোফাটা এখনও আছে। গোবর্ধন পরিক্রমা মার্গের মধ্যেই। হ্যাঁ, দেখা পাওয়া যায়, আমি তো দেখেছি, আমি তো ভিতরে ঢুকেছি, কি দেখবো না। আচ্ছা, হ্যাঁ, লেখাটাকে নাই, আমাদের গৌড়ীয় বৈষ্ণবরাই জানে। যাই হোক, তো আমাদের এই যে ভক্তি রত্নাকর গ্রন্থ অনুসারে যে নরোত্তম, শ্যামানন্দ, শ্রীনিবাস, তারা 3 জন যে পঞ্চম তরঙ্গে বোধহয় ভক্তি রত্নাকর গ্রন্থে যে নিজে রাঘব গোস্বামী, তাদেরকে 3 জনকে নিয়ে এই যে 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা ঘুরাইয়ে দেখিয়েছিলেন সেই রাঘব গোস্বামী। ওই রাঘব গোস্বামী একসময় বৃন্দাবন থেকে এসে এই একচক্রা ধামে উনি 3 বিগ্রহ স্থাপনা করেছেন, গৌরাঙ্গ, নিত্যানন্দ এবং অদ্বৈত, হারাই পণ্ডিতের বাড়িতে। বোঝা গেল? আচ্ছা, একটু এখনও আছে। বোঝা গেল? ব্রজবাসী না, আমাদের বাংলারই, বৃন্দাবনীকে ভজন করছেন। হ্যাঁ, তো বলছে এই 3 ঠাকুর বিগ্রহ স্থাপন করেন। তার পাশের প্রকোষ্ঠে গৌরনিতাই এবং যে অদ্বৈত আচার্য গোসাই আছে না, কিন্তু এখন একটা ব্যাপার দেখছি, এটা অন্যরকম হয়ে গেল। আগে এই 3 ঠাকুর একই প্রকোষ্ঠে সেবা হতো। এখন যে নতুন মন্দির হয়েছে ওখানে দিয়েছে গৌরনিতাই এক জায়গায় আছে, আর অদ্বৈত গোসাইকে যেখানে যে জগন্নাথ আছে জগন্নাথের পাশে দাঁড় করানো আছে। আমার কেন এটা কেন বাকি না, গর্ভবাস হারাই পণ্ডিতের। আচ্ছা, যাই হোক, তো বিগ্রহ দেখা যায়। পাশে হারাই পণ্ডিতের গৃহ, ওখানে হারাই পণ্ডিতের বাড়ি আছে, ঘর আছে। তার পাশে একটা সুন্দর নিত্যানন্দ প্রভুর মন্দির আছে, যেখানে নিত্যানন্দ প্রভু জন্ম হয়েছিল বলে কথিত। সেখানে নিত্যানন্দ প্রভুর এক বিগ্রহ আছে, যেখানে ষষ্ঠীতলা বলা হয়। ওখানে ছোট্ট একটা মন্দির আছে, বহু প্রাচীন, ওখানে নিত্যানন্দ প্রভুর এক বিগ্রহ আছে। তো মূল মন্দিরের উত্তর দিকে এখন বর্তমানে সেবকদের দ্বারা বিশাল মন্দির নির্মাণ কার্য চলছে, কিন্তু এখন মন্দির হয়ে গেছে, বিগ্রহগণ ওখানে চলে গেছে। শুধু ওই ষষ্ঠীতলায় মন্দিরটা নিত্যানন্দ প্রভু এখনও আছেন। হরে কৃষ্ণ। তারপরে আছে ষষ্ঠীতলা, প্রথমে ষষ্ঠীতলা। গর্ভবাস মন্দিরের পাশেই রয়েছে ষষ্ঠীতলা। নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের 6 দিনের দিন যে ষষ্ঠী পূজা করা হয়েছিল, সবারই জন্ম হলে 6 দিনের দিন একটা সংস্কার করে, যাকে ষষ্ঠী পূজা বলে। সেই ষষ্ঠীতলা সুন্দর বৃহৎ ঝুরি নামা এক বটবৃক্ষের তলে পরিদৃষ্ট হয়। তো বটগাছটা ঝরে পড়ে গেছে, এখন আবার ছোটো ছোটো অনেক বটগাছ, চারা গাছ লাগানো হইয়াছে। হ্যাঁ, বিশ্বসূত্রা ওই পাশে, যেটা মালাতলা বলে, উল্টা দিকে। এই যে আছে মালাতলা। তো ষষ্ঠীতলার দক্ষিণে একটা
সুন্দর বটবৃক্ষ আছে, সেটাকে মালাতলা বলা হয়। এই স্থান সম্পর্কে জনশ্রুতি আছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর আরও দেশে ভ্রমণ করতে করতে এই স্থানে উপনীত হয়ে এই বৃক্ষকে আপন গলার মালা উপহার দিয়ে কৃষ্ণ সন্ধান জিজ্ঞাসা করেছিলেন, তাই এই স্থানের নাম মালাতলা। এই স্থানে চৈতন্য মহাপ্রভু জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করবার পর শঙ্করান্য নাম ধারণ করে পরিব্রাজক অবস্থায় এখানে এসে বিশ্রাম করেছিল, তাই এই স্থানকে বিশ্বরূপতলা বা সন্ন্যাসতলাও বলা হয়। এরকম ঘটনা আছে। তারপর আছে পদ্মদিঘি। তো গর্ভবাস মন্দিরের কিছুটা উত্তর দিকে পদ্মাবতী দিঘি আছে। পদ্মাবতীর পিতা ময়ূরেশ্বরবাসী বিখ্যাত জমিদার ছিলেন। তিনি তার কন্যার ব্যবহারের জন্য সেখানে একটা বিশাল পুষ্করণী খনন করেন। কথিত আছে যে নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের পরে 11 দিনে পদ্মাবতী মাতা এই দিঘিতে স্নান কার্য করেছিলেন। মানে এই নিত্যানন্দ প্রভুর দাদু আর কি, মাতামহ, হরে কৃষ্ণ, নাম ছিল মুকুট রায়। উনি বাড়ি ছিল ময়ূরেশ্বরে, ওখানে বিশাল জমিদার ছিলেন। তো উনি তার এই কন্যার ব্যবহারের জন্য ওই একটা দিঘি খনন করে দিয়েছিলেন, যার নাম হয়েছিল তার কন্যার নাম অনুসারে, পদ্মাবতীর নাম অনুসারে পদ্ম দিঘি। আর সেই ময়ূরেশ্বরে তার সেই যে মুকুট রায়ের বিশাল একটা দিঘি আছে, তার দিঘি দক্ষিণ পারে এই শিবলিঙ্গ আছে, তাকে বলা হয় ময়ূরেশ্বর শিব। দেখেছ? আমরা গেছি তো। আচ্ছা, যাই হোক। তারপরে আছে বকুলতলা বা নারীপোতা স্থান। গর্ভবাস মূল মন্দির থেকে পূর্ব দিকে কিছুটা দূর হেঁটে গেলেই বকুলতলা। এখানে পূর্বে একটা বিশাল বকুল গাছ ছিল। সেই বকুল গাছের ডালাগুলো সাপের ফণার মতন জোড়া থাকতো, আগাগোড়া। এই জন্য সবাই এটাকে অনন্ত নাগের অবতার বলতো বকুল গাছটাকে। এই জন্য সেই বকুল বৃক্ষকে বৈষ্ণবেরা অনন্তদেবের অবতার বলতেন। 35-40 বছর পূর্বে সেই বৃক্ষটি অপ্রকট হয়ে যায়। এখানকার সেবকেরা সেখানে আরও একটি বকুল বৃক্ষ রোপণ করেছে, তো আজও সেই বকুল বৃক্ষ দেখা যায়। তো এই বকুল বৃক্ষের নিচেই নিত্যানন্দ প্রভু নারী পোতা হইয়াছিল। শিশুর জন্ম হলে নারী কাটা হয় না, এটা নিয়ে কোথাও মাটির তলায় পুঁতে রাখা হয়। তো ওই বকুল গাছের তলায় নিত্যানন্দ প্রভু নারী পোতা হইয়াছিল। এই জন্য এই স্থানকে নারী পোতা স্থানও বলা হয়। তবে বলা হয়েছে কি যে এই বকুল বৃক্ষের উত্তর দিকেই একটা ছোট মন্দির ছিল, এখন নাই। সেখানে শ্রী শ্রী রাধাকান্তজি সেবিত হতেন। তার চারিদিকে নানা প্রকার গাছগাছালিতে পরিপূর্ণ ছিল। ভক্তরা এই স্থানকে গুপ্ত বৃন্দাবন বলেন। তো যে কোনো কারণেই হোক, আজ থেকে 15-20 বছর পূর্বে এখানকার সেবকেরা এই রাধাকান্ত জিউর সেবা বর্তমান গর্ভবাস সেবকদের হাতে তুলে দেন। তারা এই শ্রী রাধাকান্ত বিগ্রহকে নিয়ে গৌর নিতাই মন্দিরের পাশে প্রকোষ্ঠ রেখে সেবা করছেন। সেই রাধাকান্ত আর বকুলতলায় নাই, ওখান থেকে চলে গেছিল। আমি যখন 85-এ ওখানে গিয়েছিলাম, তখন ওই পূজারীকে আমি দেখলাম, পূজারীর সাথে বসে কথা বললাম। একজন বৃদ্ধ পূজারী, সে তখন ওই যে বকুল গাছের ডালাটা যে ফণার মতন হয়ে থাকে, গাছটা তখন প্রাপ্তি হয়ে গেছে, ওইখানে ছোটো চারা গাছ লাগানো আছে। সে তখন মন্দিরে রাখা ওই যে ফণার মতন যে অনেকগুলো ডালা, ওইটা আমাকে বের করে দেখালো। এটা দেখালো আর বললো যে আপনাদের ইস্কন মায়াপুর মন্দির আমি গিয়েছিলাম, আমাকে 135 নম্বর ঘরে থাকতে দিয়েছিল। তো যাই হোক, তো তারা তার ওই পূজারীরাই শেষ জীবনে কী করেছিলেন, ওই গর্ভবাস মন্দিরের ওদের কাছে সেবাটা দিয়ে দিল। ওরা কী করলো, এসে রাধাকান্তজি বিগ্রহ নিয়ে মন্দিরে চলে গেল, আর এই মন্দিরটা ভেঙে ঘুরিয়ে দিল। এখন ওই অবস্থায় আছে, এখন একটু বাউন্ডারি ওয়াল দিচ্ছে, আর কিছু নাই, অসংরক্ষিত অবস্থায় পড়ে আছে। এই স্থানের মন্দিরটাকে ভেঙে ঘুরিয়ে দিয়েছে। এই স্থানে নিত্যানন্দ প্রভু অবতীর্ণ হয়ে, তো নিত্যানন্দ প্রভু যখন 1 চক্রাধামে অবতীর্ণ হলেন, 12 বছর ছিলেন। তো 12 বছর বয়সে তিনি তার সমবয়স্ক বালকদেরকে নিয়ে ওখানে বহু রকম লীলা অভিনয় করেছেন। ওই বকুলতলায় খেলা করেছেন, অনেক লীলা করেছেন, রামলীলা, কৃষ্ণলীলা, এবং তার সমবয়স্ক বালকদের সাথে কৃষ্ণলীলা, রামলীলা ইত্যাদি যাবতীয় লীলা নাটক অভিনয় করেছিলেন। এই স্থান বিখ্যাত বকুলতলা বলে লোকসমাজে প্রসিদ্ধ। বর্তমানে এই স্থান অসংরক্ষিত আছে। এখানকার সেবিত বিগ্রহ গর্ভবাস মন্দিরে নিয়ে গিয়ে সেবা করা হচ্ছে। মূল মন্দির ভেঙে দিয়েছে, দেখলে মনটা বেদনায় ভরে ওঠে। এরকম একটা স্মৃতি বিজড়িত স্থান
তা প্রায় লুপ্ত হতে বসেছে। তারপরে আছে হাটুগাড়া। বকুলতলা থেকে একটু পূর্ব দিকে হাটুগাড়া নামক একটা স্থান আছে। শোনা যায় পূর্বে এখানে 12 বিঘা জায়গার মধ্যে এই হাটুগাড়া স্থান ছিল। বঙ্কিমদেব স্বয়ং এই স্থানে হাঁটু গেড়েছিলেন। হাটুগাড়ার মধ্যবর্তী স্থানে একটা ছোট মন্দির ছিল। অনেক বছর সংস্কারের অভাবে সেই মন্দির পাকের মধ্যে চলে যায়। গত 2 বছর পূর্বে এই স্থান সংস্কার করা হয়েছে এবং সেই মন্দিরটা উত্তোলন করা হয়েছে। বর্তমানে সেই হাটুগাড়া স্থান সুন্দর পাকা ঘাটে বাঁধানো হওয়ায় দেখতে খুব সুন্দর হয়েছে। আজ থেকে 5-7 বছর আগে ওই হাটুগাড়া মন্দির জল তুলে পাক যখন তুলছে তখন যেই মন্দিরটা ওই পাকের নিচে চলে গেছে সেই মন্দিরটাকে বেরিয়ে আসছে। সুবং মহারাজ অর্থ সাহায্য দিয়েছিলেন। তারপরে সুন্দর পাকা ঘাট করা হয়েছে। এখন বহু লোকেরা ওখানে যায়, ওখানকার জল মাথায় নেয়, খুব ঠান্ডা জল, সেখানকার জল সবসময় ঠান্ডা থাকে। হ্যাঁ, হাটুগাড়া মানে হাঁটু গেড়ে সমস্ত তীর্থগণকে ওখানে এনেছিলেন নিত্যানন্দ প্রভু, এই জন্য ওটাকে হাটুগাড়া বলে। আচ্ছা, যাই হোক, গৌরমঠের পিছনে, হ্যাঁ গৌরমঠের পিছনে ওইটা বাঁকারায়ের গোসাইরা ওই স্থানের সেবা অধিকারী। 12 বিঘা আছে কিনা যাই না, তবে ওইখানে অনেক কয়েকটা বট গাছ আছে। আর ওই এখন জায়গাটা সংস্কার করাতে সুন্দর হয়েছে, পুকুরটা সুন্দর হয়েছে, আর ওই মন্দিরটাও বের হয়েছে। আর সুন্দর সিঁড়িঘাট করেছে, যে কেউ যাবে স্নান করতে পারবে, জল মাথায় নিতে পারবে। জয় পুকুর ভিতরে আছে, হ্যাঁ সেরকম। তারপরে যে হাটুগাড়া হয়ে গেল। তারপর আছে গড়িয়া মঠ অতিথিশালা। হাটুগাড়া এবং বকুলতলার মধ্যবর্তী স্থানে রাস্তার পাশেই নবদ্বীপের কোলের ডাঙ্গা গড়িয়া মঠ জায়গা সংগ্রহ করে বিশাল অতিথিশালা নির্মাণ করেছেন। আশা করা যায় তারা এখানে গৌরনিতাইয়ের মন্দির প্রতিষ্ঠা করে গৌরনিতাইয়ের সেবা প্রকাশ করবেন। কিন্তু এখন হয়ে গেছে গৌরনিতাই বিগ্রহ, বিশাল বিশাল গৌরনিতাই। তারপর আছে পাণ্ডবতলা। বকুলতলা থেকে মাঠের আল পথে কিছুটা হেঁটে দক্ষিণ দিকে গেলেই পাণ্ডবতলা স্থান আছে। তো দাপর যুগে পাণ্ডবেরা যখন জতুগৃহ থেকে পালিয়ে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন এখানে এসে এক ব্রাহ্মণের গৃহে তারা বাস করেছিলেন। তো এখানে থাকাকালীন ভীমসেন এক বক রাক্ষসকে বধ করেছিলেন। বক রাক্ষস ওই যে পাণ্ডবতলাটা যেটা, ওইটাই সে ব্রাহ্মণের বাড়ি ছিল। ওখানেই পাণ্ডবেরা ছদ্মবেশে ছিলেন। সঙ্গে তাদের মাতা কুন্তী দেবী ছিলেন, আর ছিলেন কে, আর পঞ্চপাণ্ডব। তো বলছে, আর ওখানে থাকার সময় সেই ভীমসেন বক রাক্ষসকে বধ করেছিল। এক চাকরা গ্রাম নাম বহুকাল হইতে বনবাসে পাণ্ডবাদী ছিলেন হেতাতে। এ প্রদেশে ছিল দুষ্ট রাক্ষস অসুর, সে সবে পাণ্ডব পাঠাইলা যমপুর। তো ঘটনাটা কী ছিল, এটা হচ্ছে যে পাণ্ডবদেরকে হত্যা করবার জন্য দুর্যোধন, শকুনি এরা পরামর্শ করল। এটা বারণাবত নামক একটা স্থান আছে, সেখানে যেই হস্তিনাপুরের যে যুবরাজ হতো বৎসরে একবার ওখানে যেত, ওখানে থাকতো এবং সমস্ত প্রজারা আসতো, তাদের সঙ্গে যুবরাজ সাক্ষাৎ করতেন। প্রজারা যুবরাজকে কিছু উপকরণ দিতেন। তারপরে এই হস্তিনাপুরে অনেক বছর ধরে কোনো যুবরাজ ছিল না। তখন ওই স্থানটা এরকম অসংরক্ষিত, কোনো সংস্কার হয় নাই, এরকমভাবে পড়েছিল। তারপরে যখন অনেক বিচার বিবেচনা করে ধৃতরাষ্ট্র চায় নাই, তথাপি কিভাবে এই যুধিষ্ঠির মহারাজকে যুবরাজ করা হইল। যুধিষ্ঠির মহারাজ যুবরাজ হইল, তখন সকলে ঠিক করলো যেহেতু এইবার আমরা হস্তিনাপুর রাজ্য যুবরাজ পেয়েছেন, তো এইবার ওইখানে কি করবে, যুবরাজ যাবে প্রজাদের সাথে সাক্ষাৎ করতে। তখন দুর্যোধন, যুধিষ্ঠির কেন যাবে, আমি যাব। তখন শকুনি পরামর্শ দিল, যেন একটা কাজ করো দুর্যোধন ভাঞ্জে, যে ওইখানে যে অনেক বছর থেকে ওই জায়গা কোনো সংস্কার হয় নাই, ঠিক হয় নাই, একটা এরকম করে একটা জতুগৃহ নির্মাণ করো, যেখানে আগুন লাগলেই এক ধাউ ধাউ করে জ্বলে পুড়ে যাবে এবং ওরাও মরে যাবে। বোঝা গেল? এই ফন্দি করে ওরা উৎসাহ নিয়ে কি করলো, ওইখানে সে জতুগৃহটা নতুন করে সংস্কার করে নানা রকম গালা লাখা
দিয়ে তৈরি করলো। আর খুব উৎসাহ নিয়ে করছে যে যুধিষ্ঠির যাবে, ওখানে গেলেই রাত্রিবেলা গোপনে কি করবে, পুরঞ্জন নামে একটা লোক ওখানকার, পুরোচন ওখানকার কাজকর্ম দেখাশোনা করছে, তাকে ওরা হাত করে নিল দুর্যোধন। ও কাজকর্ম করাচ্ছে উৎসাহ সহকারে। আর তখন ওরা খুব উৎসাহ সহকারে এই কাজ করছে। তো সবাই খুব সন্তুষ্ট যে দুর্যোধন, শকুনি, কর্ণ এরা এত উৎসাহ নিয়ে কেন কাজ করছে কেউ বুঝতে পারেনি। কিন্তু বিদুরের মনে সন্দেহ হলো। এটা বিদুর দেখলেন যে এরা তো পাণ্ডবদেরকে ভালোবাসে না, ওদেরকে মেরে ফেলতে চায়, নষ্ট করতে চায়, তো ওরা কেন এত উৎসাহ নিয়ে কাজ করছে। তো নীতি শাস্ত্রে বলা হয়েছে, যদি কোনো কুচক্রী লোক, দুর্নীতিপরায়ণ কুচক্রী লোক মানুষ যখন নাকি খুব উৎসাহ নিয়ে কোনো কাজ করে, তাহলে বুঝতে হবে এর ভিতরে কোনো একটা দুরভিসন্ধি আছে। এইটা বিদুরের মনে প্রশ্ন জাগলো যে এরা যে এত উৎসাহ নিয়ে এদেরকে বারণাবতে পাঠাইতে চাইছে, এর কারণটা কি, এর পিছনে নিশ্চয়ই কোনো একটা দুরভিসন্ধি আছে। কী দুরভিসন্ধি উনি বুঝতে পারলেন না। তখন তার বিশ্বস্ত 2-3 জনকে পাঠালেন যে তোমরা বারণাবতে যাও। ওখানে গিয়ে ওই যে এটা পুরোচন নাকি, পুরোচন যে কাজকর্ম করছে, তোমরা ওখানে দরকার হয় রাজমিস্ত্রি হেল্পার হয়ে যাও, হেল্পার হয়ে দেখো ওরা কী কাজ করছে। তখন ওরা যখন নাকি গেছে, ওদের সাথে লেবারি কাজ করছে, ওরা তখন দেখতে পেল যে এইটা গৃহটা একটা যৌতুক গৃহ তৈরি করছে। একটা আগুন লাগা মাত্র সঙ্গে সঙ্গে কী করবে, আগুন জ্বলে উঠবে, ভিতরে যারা থাকবে পুড়ে মরে যাবে। এটাই ছিল ওদের উদ্দেশ্য। রাত্রিবেলা আগুন লাগাই দিবে, পুরোচন পালিয়ে যাবে, আর ওরা আগুন লেগে মরে যাবে। তখন এই সংবাদ ওরা কী করলো, বিদুরের কাছে দিলেন। তখন এইদিকে পাণ্ডবদের ওই বারণাবতে যাওয়ার সময় হয়ে গেছে। তখন ঠিক হলো ওরা 5 ভাই যাবে, ওদের মা ওদের সঙ্গে যাবে, কুন্তী দেবী। আর ওরা তো খুব খুশি যে সবাই মরুক। তখন কি হয়েছে, ওই যে ওখান থেকে দূত এসে সংবাদ বা পত্র দিয়েছে এরকম ব্যাপার বিদুরের কাছে, যে এই যে বাড়িটা নির্মাণ হয়েছে এটা হচ্ছে একটা লাক্ষাগৃহ, যৌতুক গৃহ, আগুন লাগা মাত্র পুড়ে যাবে, দাউ দাউ করে জ্বলে উঠবে, ভিতরে যারা থাকবে তারা পুড়ে মরবে। তখন তারপরের দিনই ওরা বারণাবতে যাত্রা করবে, সেই সময় এসে দিয়েছে। তখন বিদুর কী করলেন, এই কথাটা বলবার জন্য উনি সন্ধ্যা রাত হয়ে গেছে, যুধিষ্ঠির কাছে এলেন। তা তিনি আসার সঙ্গে সঙ্গেই ওখানে কী হয়েছে, আবার দুর্যোধন, শকুনি এসছে। এখন ওদের সামনে এই কথা আলোচনা কি করে করবে বিদুর। তখন বিদুর কী করলেন, কৌশল করে একটা কথা জিজ্ঞাসা করলেন। কথা বলতে বলতে, গাছটা শকুনি তুমি বলো তো, যখন বনে যখন আগুন লাগে তখন কোন প্রাণী বাঁচতে পারে? তখন শকুনি বলে আমি জানি না। তারপরে দুর্যোধন তুমি বলো। তখন দুর্যোধনও বলতে পারছে না। তখন বিদুর যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করলেন যে বনে আগুন লাগলে কোন প্রাণী বাঁচতে পারে? তখন কে? যুধিষ্ঠির মহারাজ বলে একমাত্র শুয়া, মানে ইঁদুর বাঁচতে পারে। ইঁদুর গর্তের ভিতরে ঢুকে যায়, আগুন উপরতে থাকে, ওর গায়ে লাগে না। তখন বিদুর বলে হ্যাঁ, এই ইঁদুরের পন্থাই পন্থা, এতটুকুই বললেন। তখন রাত্রে যুধিষ্ঠির মহারাজ শুয়ে শুয়ে চিন্তা করছেন যে বিদুর কাকা এই কথা কেন বললো, যে ইঁদুরের পন্থা পন্থা, এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে। কী রহস্য বুঝতে পারলো না। পরের দিন তারা 5 ভাই মাতা চলে গেল। তারপরে যখন ওখানে চলে গেলেন তখন কি হয়েছে, হ্যাঁ না না ইঁদুর তখন ছিল না, ওরা চলে গেল। তখন ওই যে বিভিন্ন প্রজারা এসে ওরা কী করছে, উপকটন দিচ্ছে। তখন একটা লোক এসে একটা খাঁচা দিচ্ছে, খাঁচাতে একটা ইঁদুর আছে। তখন বলছে আপনার বিদুর কাকা আপনার জন্য এই উপহারটা পাঠাইছে, বুঝতে পারছো? তখন যুধিষ্ঠির মহারাজ ওইটা পেয়ে সঙ্গে সঙ্গে উঠে চলে এলো ঘরের ভিতরে, আইসা ইঁদুরটাকে দেখছে, খাঁচাটাকে দেখছে। তখন ভাবছে সেই দিন বিদুর কাকা এটা বলো ইঁদুরের পন্থাই পন্থা, আজকে একটা খাঁচাতে ইঁদুর দিয়ে পাঠাইছে, রহস্যটা কি? তখন দেখছে ওই যে খাঁচার মধ্যে সুন্দর একটা কবজের মতন একটা কি আছে, ওইটা খুলছে, খুলেছে। তারপরে দেখবেন একটা পত্র আছে, চিঠি, কাগজে হাতের লেখা।
যে এই যে ঘরটা এটা তোমাদেরকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করে দুর্যোধন শকুনি ওরা তৈরি করেছে। এটা আছে এই ঘরে আগুন লাগা মাত্র পুড়ে যাবে এবং যারা ঘরের ভিতর থাকবে তারা মরে যাবে। তা আমার বিশ্বস্ত কিছু লোক আছে, ওরা এই তোমরা যেই ঘরে থাকছো এই ঘরের মাঝখানে একটা সুড়ঙ্গ পথ একবার এই বাড়ির থেকে বেরোয়ার অনেকটা দূর অবধি নদীর ধার অবধি নিয়ে যাবে। তো এটা কি বলে সুড়ঙ্গ পথটাকে? বীরভূমে একটা জায়গায় আমরা গিয়েছিলাম, হ্যাঁ কি বারাতে কয়েক বছর আগে। তো ওইরকম একটা পথ ওখানে সুড়ঙ্গ পথ তৈরি করছে। তারপরে ওরা যখন নাকি বেরিয়ে যাবে তার ওই দিন কী করছে, ওখান তো পুরোচন আছে, আরও 4 জন পুরুষ মানুষ আর একটা রৌণী, ওরা যেখানে আছে ওর পাশের একটা ঘরেতে ওরা নেশা টেশা করে হই হল্লা করছে। তখন ওরা বলল যে ঠিক আছে আমরা আর কেন ওরা কবে আগুন লাগাবে, তারপর আমরা বেরিয়ে যাবো কেন, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে যাওয়ার আগে আমরা এখানে আগুন লাগাই দিই। এরকম চিন্তা করে ছদ্মবেশ ধারণ করে ওরা ওই যে সুড়ঙ্গ পথে ওরা নামলো। ভীম সবার পিছনে ছিল। ভীম করলো কি, হাতে একটা মশাল ছিল, সবাই সুড়ঙ্গ পথে ঢুকে গেছে, ও আগুন লাগাই দিল ঘরের মধ্যে, ওরা সুড়ঙ্গ পথ থেকে বেরিয়ে গেল। ভীম কি, হ্যাঁ ওই যে একটা ঢাকনা আছে হোল, ঢেকে দিয়ে ওরা বেরিয়ে গেল। চলতে চলতে সে বাড়া দিয়ে কোথায় বেরিয়ে এলো, ওই বীরভূমে আমরা একটা জায়গায় গেছি, ওই জায়গাটার নাম কিনা বাড়া। আর ওইখানে আমাদের ডাক্তার ওরা গিয়েছিল দেখতে যে একটা এরকম একটা নালার মতন আছে মাটির নিচের থেকে বেরোয়া। লোকেরা বলে এই বারণাবত থেকে এই যে এই সুড়ঙ্গ পথটা এখানে এসে উঠেছে, এখান থেকে ওরা বেরিয়ে 100 ধামে গিয়ে ওরা ছিল পঞ্চপাণ্ডবরা। তো যাই হোক, এখন আগে ওখান থেকে জল আসতো, এখন আর জল টল আসে না। তো ওরা তখন বেরিয়ে ঘুরতে ঘুরতে এই 100 এই ব্রাহ্মণের গৃহে এসেছিল ছদ্মবেশে, ব্রাহ্মণের বেশে, এবং ওনারা ভিক্ষা করতো, রান্নাবান্না করে কুন্তী দেবী খাওয়াতো। আর ওই 100 গ্রাম থেকে কিছুটা দক্ষিণ দিকে ময়ূরেশ্বর বলে একটা জায়গা আছে, কোটাসুর, ওইখানে একটা অসুর থাকতো, যার নাম হলো বক্রাক্ষর। সেই বক্রাক্ষর যখন তখন এই 100 নগরীতে গিয়ে এই গরু বাছুর মানুষ যাকে পাইতো ধরে খেত। তখন এই 100 নগরীর বাসিন্দারা ওই বক্রাক্ষরের সাথে একটা সন্ধি করল যে তুমি যখন তখন এরকম যাকে তাকে মেরে খাবে না, তুমি ওখানেই থাকবে। তোমাকে দেওয়ার জন্য কি করবে, প্রতিদিন 1 জোড়া বলদ, 1 গাড়ি অন্ন ডাল সবজি পিঠাপানা রান্না করে দেওয়া হবে, আর একটা মানুষ এই গরুর গাড়িটা চালাইয়ে তোমার কাছে নিয়ে যাবে। তুমি কি করবে, পিঠাপানা যা আছে খাবে, ওই গরু 2টাকে খাবে, বলদ 2টাকে, আর ওই মানুষটাকেও খাবে। এক একটা পরিবার থেকে এক একজন করে লোক এরকম যাচ্ছিল প্রতিদিন। তখন একদিন ওই ব্রাহ্মণের পালা পড়লো, তার পরিবার থেকে একজনকে যেতে হবে। তা ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণী আছে, একটা মেয়ে আছে অবিবাহিতা, একটা ছেলে আছে। এখন কে যাবে, তার মধ্যে এই নিয়ে গণ্ডগোল, কান্না শুরু হয়ে গেছে। ব্রাহ্মণ বলছে আমিই যাব, আমি বাড়ির কর্তা। ব্রাহ্মণী বলছে না না না, তুমি কি করে যাবে গো, তুমি গেলে কে আমাকে দেখবে গো, আমিই যাব। তা ছেলে মেয়েরা কান্না করছে, মা গেলে আমরা কি করে বাঁচবো। মেয়ে বলছে আমি যাব, বলছে না না তুমি আমার মেয়ে, তুমি গেলে কী করে। এমন করে তারা কোলাহল করছে। তখন ওরা সব বাইরে চলে গিয়েছিল, একমাত্র ভীম বাড়িতে ছিল আর কুন্তী দেবী বাড়িতে ছিল, আর 4 ভাই ভিক্ষা করতে গেছিল। তখন কুন্তী দেবী শুনে বলছে না এরকম তোমরা এরকম কলহ ঝগড়াঝাড়ি করো না। তারা তখন ঠিক করছিল আমরা সবাই যাব, কেউ থাকবো না। তো বলছে না তোমাদের কারো যেতে হবে না, আমার 5 পুত্র আছে, তার থেকে 1 পুত্র যাবে। বলছে না 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 তুমি আমাদের অতিথি, তুমি কেন তোমার পুত্রকে দেবে। বলছে না তোমরা জানো না আমার পুত্র বড় বড় বীর, ওই ভীম রাক্ষসকে মেরে চলে আসবে, আরে বক্রাক্ষসকে। তখন কুন্তী দেবী এসে ভীমকে এই কথা বললেন। ভীম বলে ঠিক আছে আমি এই যাচ্ছি, আরে কৃষ্ণ। ভীম তখন আনন্দে সেই গরুর গাড়ি ভর্তি, যেটা পিঠা পানা খাবার আর অনেক রকম সবজি রান্না করা, সেই গাড়ি বোঝাই করে দিছে, যাচ্ছে আর ওই সমস্ত জিনিস খাচ্ছে। খেতে খেতে ওখানে গেছে, যেতে যেতে খাওয়া দাওয়া শেষ। তখনই আর ওই যে বক্রাক্ষসের পথের দিকে তাকাচ্ছে, এতক্ষণ হয়ে যাচ্ছে আর এখনও আসছে না। তারপর দেখছে যে যেই লোকটা নিয়ে আসে সেই ওই খাবারগুলো খেয়ে নিচ্ছে।
আর সে রেগে গেছে, বেটা তুই আমার খাবার তুই খেয়ে নিচ্ছিস। তখন ওই ভীমের সাথে বক্রাক্ষসের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ভীম ওই বক্রাক্ষসকে মেরে ওখান থেকে যখন চলে আসছিল, এইদিকে যুধিষ্ঠির মহারাজ সহ 4 ভাই ওরা ফিরে আসছে। আইসা শুনছে যে ভীম এরকম বক্রাক্ষসের কাছে খাবার নিয়ে গেছে। তখন যুধিষ্ঠির মহারাজ দুঃখ করলেন যে মা তুমি এই কী করলে, আমরা বোধহয় ভাই ভীমকে আর দেখতে পাবো না, ভয়ঙ্কর রাক্ষস বক্রাক্ষস। তখন অর্জুন কী করেছিল, তার ধনুষ মাপে একটা সর্পবাণ জুড়ে যাচ্ছিল, যে গিয়ে সর্পবাণ দিয়ে ওই বক্রাক্ষসকে বন্ধন করে ফেলবে, বোঝা গেল। তখন যখন ওই ময়ূরেশ্বরে গেছে, তখন দেখছে ভীম ওই বক্রাক্ষসকে কোটাসুরে মেরে চলে আসছে। এখনও না ওই কোটাসুরের আশেপাশে যে চাষের জমি আছে, কোথায় উঁচু কোথায় নিচু। কেন লোকেরা বলে এইখানে যে ভীম আর বক্রাক্ষসের সাথে যুদ্ধ হয়েছিল, এমন যুদ্ধ হয়েছিল তাদের পদভারে এই স্থান কোথায় ডেবে গেছে, কোথায় উঁচু হয়ে গেছে। কারণ যখন দেখছে অর্জুন দেখছে যে এই অর্জুন ভীম বক্রাক্ষসকে মেরে চলে আসছে, তখন এই যে সর্পবাণটা ধনুকে যে জুড়ে রাখছে, এটা কি করবে, তখন ওইখানে ছেড়ে দিয়েছে ময়ূরেশ্বরে। তখন একটা বিশাল সর্প হয়ে ওই এলাকায় ভ্রমণ করত, বোঝা গেল। আর যখন তখন কি করত, গরু বাছুর ছাগল মানুষ যাকে পাইতো খেয়ে নিত। নিত্যানন্দ প্রভু যখন 1 চক্রা ধামে অবতীর্ণ হইলেন, তার মামার বাড়ি দাদুর বাড়ি ওই ময়ূরেশ্বর যখন গেছে, একদিন ওই 8-10 বছরের ছেলে হাঁটতে হাঁটতে ওইটাকে কুন্তলতলা বলে, ওই কুন্তলতলায় চলে যাচ্ছিলেন। তখন লোকেরা বলে এই ছেলে এখানে যেও না, এখানে একটা বড় একটা সাপ আছে। তথাপি নিত্যানন্দ প্রভু ওখানে গেলেন। তা নিত্যানন্দ প্রভুকে আসতে দেখে সেই সাপটা একবার পিছাইতে ব্যাক গিয়ারে আর কি পিছন দিকে যেতে যেতে ওখানে একটা গর্ত আছে, গর্তের ভিতরে ঢুকে গেছে। তখন নিত্যানন্দ প্রভু কানে কুন্তল পড়তেন, ডাইন কানের কুন্তলটা খুলে ওই গর্তের মধ্যে চাপা দিয়ে দিলেন, মুখটা বন্ধ করে দিলেন, বোঝা গেল। তার সাপটা আর বেরোতে পারবে না, বোঝা গেল। তবে সেই যে নিত্যানন্দ প্রভুর কুন্তলটা, কানের যে কুন্তল, এই জন্য নিত্যানন্দ প্রভু যখন বেশ করানো হয় না, বাম দিকের কানে কুন্তল দেওয়া হয়, ডাইন দিকের কানে দেওয়া হয় না, দেখেছ লক্ষ্য করে। ওই জায়গাটাকে তখন থেকে কুন্তলতলা বলে। অনেক তমাল গাছ আছে এবং ওই যে কুণ্ডলটা ওইটা ক্রমে ক্রমে বাড়তে বাড়তে এখন এত বড় হয়ে গেছে 500 বছরে, বুঝে গেছে। আর ওইটার উপরে একটা কুন্তল দেবের মন্দির হয়েছে, মানে রথযাত্রা হয়। তো যাই হোক, এইভাবে ভীমসেন অর্জুন তখন 1 চক্রা ধামে ফিরে এলেন, সবাইকে এই খবর দিলেন, সবাই খুব আনন্দিত। তো যুধিষ্ঠির মহারাজ চিন্তা করলেন, এই যে ভীম যে বক্রাক্ষসকে বধ করেছে, ওরা তো পলায় আছে। পাণ্ডব ওই যে হস্তিনাপুরের লোকবাসীরা সবাই জানেই যে কি ওরা মারা গেছে, ওরা যে পালিয়ে গেছে না, আগুন লেগে গেছে। ওই যে পুরোচন ছিল আর ওই যে 4 জন পুরুষ মানুষ আর হয়েছে কি একটা মহিলা ছিল। যখন নাকি পুড়ে শেষ হয়ে গেছে আধা মরা অবস্থায় এই 6 জনকে পেয়েছে, 1 জন নারী 4 জন পুরুষ। তখন তারা মনে করছে এইখানেই পাণ্ডবরা মাতাসহ মারা গেছে, এই খবর ছড়িয়ে গেছে। তখন হস্তিনাপুরে আবার দুর্যোধনকে তখন যুবরাজ করা হয়েছে, সবাই কান্নাকাটি করছে। হ্যাঁ, তারপরে যুধিষ্ঠির মহারাজ ঠিক করলে যে না, কালকে ভোর হওয়ার আগেই আমরা এই গ্রাম ছেড়ে চলিয়ে যাইব। কারণ পরের দিন সবাই জানতে চাইবে কে এই বক্রাক্ষসকে বধ করছে, তাকে দেখতে আসবে ভীমকে। তখন এটা জানাজানি হয়ে যাবে, তখন খবর হয়ে যাবে যে পাণ্ডবের এখনো জীবিত আছে। তারপরে কি হয়েছিল, ওরা বিভিন্ন দেশ ঘুরতে ঘুরতে তখন শুনল পাঞ্চাল দেশে, পাঞ্জাবে দ্রুপদ রাজা তার কন্যা দ্রৌপদীর স্বয়ংবর সভা করছে, সেখানে ওরা গিয়েছিল। তখন সেখানে ওই অর্জুন তীরবিদ্ধ করে দ্রৌপদীকে লাভ করেছিল পঞ্চপাণ্ডবের সাথে। যাই হোক, তারপরে তখন খবর হয়ে গেল যে পাণ্ডবেরা এখনও জীবিত আছে। তখন এই হস্তিনাপুরে থেকে এই সংবাদ প্রথমে পেয়েছিলেন কে, বিদুর। আর বিদুর এই খবর পেয়ে আনন্দে কি করেছিলেন, তিনি ওই ধৃতরাষ্ট্রকে এই খবর দিলেন। ধৃতরাষ্ট্র, হ্যাঁ ওরা জীবিত। তখন বিদুর, আরে আপনি কি সন্তুষ্ট না? হ্যাঁ হ্যাঁ সন্তুষ্ট। তারপরে বিদুর কি করেছিলেন, এই সংবাদ দিতে ভীষ্মদেবের কাছে গেলেন।
তো ভীষ্মদেবের মনে, ভীষ্মদেব খুব দুঃখ, পাণ্ডবেরা কুন্তী সহ মরে গেল, এত দুঃখ পাচ্ছে, কান্না করছে। তখন উনি একটা ব্যাপার লক্ষ্য করলেন, এই যে বিদুর তো জানে পাণ্ডবেরা জীবিত আছে, ও মানে দুঃখ করে কিন্তু আন্তরিকভাবে দুঃখটা নাই, ওর দুঃখটা যেন একটু কৃত্রিম। তো এইটা ভীষ্মদেব বুঝতে পারতো না, যে ওই যে আমি পাণ্ডবদেরকে যতটা ভালোবাসি তার থেকে অধিক ভালোবাসি হচ্ছে এই বিদুর। তথাপি বিদুরের এই যে দুঃখটা যেন ততটা আন্তরিক নয়, এর কারণটা কি বুঝতে পারছে না কিছু। তারপরে এসে বলছে যে তাচ্শ্রী, আপনার কাছে আজকে আমি একটা অত্যন্ত আনন্দজনক শুভ সংবাদ দিব, জীবনে আপনি এতটা আনন্দজনক শুভ সংবাদ কখনো পান নাই। বলে বলো কি সংবাদ? বলছে পাণ্ডবেরা জীবিত এবং ওরা সে পাঞ্চাল দেশের যে রাজকন্যা দ্রৌপদীর সাথে ওদের বিবাহ হয়েছে। এই কথা শুনে যুধিষ্ঠির আর ভীষ্মদেব আনন্দে কান্না করছে। আর তখন তিনি করে বিদুরের হাত ধরে চেপে পড়ছে, যাই বিদুর তুমি সত্য কথা বলো, এই যে পাণ্ডবরা জীবিত ছিল এটা তুমি আগে জানতে, সত্য কিনা? তখন বলছে হ্যাঁ আমি জানতাম। বলে তুমি কি, আমি এত কষ্ট দুঃখ পাচ্ছি, তুমি কেন আমাকে এতদিন এই কথাটা বলো নাই? তখন বিদুর বলছে যে দেখুন, এই জটিল এই কুটিল সংসারে প্রিয়জনের কল্যাণার্থে প্রিয়জনের কাছেই কোনো কোনো কথা গোপন রাখতে হয়। হরে কৃষ্ণ, এই জন্য আমি আপনার কাছে বলি নাই। হয়তো ওরা গোপনে আছে, আবার না কি না না এটা ওই বনবাস না, এটা যতুগৃহে পাঠাবার বনবাস, ওই টাইম হওয়ার কিছু নাই। তারপরে যখন পাশা খেলা হেরছে 12 বছরের বনবাস, 1 বছর অকবাস, এটা নয়, এটা আগে। তা এইভাবে কি হয়েছিল, তো সেই যে পাণ্ডব তলাটা পাণ্ডবরা যেখানে বাস করছিল সেটা এখনও ওখানে আছে, যেটাকে বলা হয়েছে পাণ্ডবতলা। আচ্ছা, তারপর তারা এখান থেকে অন্য দেশে যান, এখনও সেই স্থান সুরক্ষিত। পূর্বে অনেক ত্যাগী বৈষ্ণবেরা এই স্থানে ভজন করতেন। কোথায়? পাণ্ডবতলায়। কিছুকাল, আচ্ছা কিছুকাল এখানে কেউ থাকতে না, একদম অসংরক্ষিত। আমি 1982 সালে প্রথম গেছি, তখন কোনো লোকজন নাই। তো পরে গিয়ে দেখছি আবার 2-4 জন ভক্ত ওখানে থাকছে, এখন ওখানে মন্দির হচ্ছে, জায়গাটার সংস্কার হচ্ছে, ভগবানের সেবা পূজা হচ্ছে। আচ্ছা, তো ভজন করছে, স্থানটা পরিষ্কার রাখছে। এই স্থানে বহুকাল পূর্বের গোলক চাপা গাছ, কেলি কদম্ব বৃক্ষ এবং নিম্ব বৃক্ষ দেখা যায়। বোঝা গেল পাণ্ডবতলা, বিখ্যাত পাণ্ডবতলা এখনও জাগ্রত হয়ে গেছে। তারপর ইস্কন শ্রী গৌরনিতাই মন্দির। তো বীরচন্দ্রপুর বাসস্ট্যান্ড থেকে গর্ভবাস মন্দিরে যাওয়ার পথে বাম দিকে 5 মিনিটেই এই মন্দির আসা যায়। যমুনা নদীর তীরেই ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এখানে জায়গা সংগ্রহ করে আশ্রম প্রতিষ্ঠা করেছে। সুন্দর অতিথিশালা আছে, তার পাশেই নির্মীয়মান, তখন আমরা যখন এই বই লেখা হয়েছিল তখন মন্দির তৈরি হচ্ছিল, কনস্ট্রাকশন, নির্মীয়মান ছিল, আন্ডার কনস্ট্রাকশন। শ্রী শ্রী গৌর নিতায়ের মন্দির তৈরি হচ্ছে। আশা করা যায় অচিরাত এখানে সুন্দর মন্দির নির্মাণ হবে এবং শ্রী শ্রী গৌর নিতায়ের সেবা সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। এখানে ফোন করে গেলে অতিথিশালায় যাত্রীদের থাকা ও প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। বোঝা গেল? তো 15 সালে ওই বিগ্রহ স্থাপনা হয়েছে, মন্দির উদ্বোধন হয়ে গেছে, বিশাল উৎসব হয়েছিল। তারপরে আসা যাক কদম্বখণ্ডির ঘাট। যমুনার যেই ঘাটে বঙ্কিম রায়কে পেয়েছিলেন তাকে কদম্বখণ্ডের ঘাট বলে। ইস্কন মন্দির থেকে ডান দিকে যমুনা নদীর অপর পারে কদম্বখণ্ডির ঘাট আছে, যেখানে নিত্যানন্দপুর বাল্যকালে এই যমুনা নদীতে স্নান করবার সময় বঙ্কিম রায়কে প্রাপ্ত হন। কদম্বখণ্ডিতে এখন শ্রী শ্রী গৌরনিতায়ের সেবা আছে কদম্বখণ্ডির ঘাটে। দেখেছো তো, ওখানে বহু মানুষ ওই কদম্বখণ্ডির ঘাটে, যমুনার ঘাটে আসে, স্নান করে এবং অনেক পূজা টুজা অনেক কিছু করে। যাই হোক, সেখানে গৌরনিতাই আছে। তারপর আছে বিশ্রামতলা। কদম্বখণ্ডি ঘাটের কিছুটা দক্ষিণ দিকে একটা বিশাল বটবৃক্ষ আছে, তাকে বিশ্রামতলা বলা হয়। স্থানীয় ভক্তগণের মুখে শোনা যায় যে হারাই পণ্ডিতের গৃহ ত্যাগ করে যখন সন্ন্যাসীর সঙ্গে নিত্যানন্দপুর যাচ্ছিলেন তখন এই বৃক্ষতলে কিছু সময় বিশ্রাম করেছিলেন, যার জন্য এই স্থানকে বিশ্রামতলা বলা হয়। তারপরে আসা যাক
এবার বাঁকা রায়ের মন্দির। তো বীরচন্দ্রপুর গ্রামের মধ্যবর্তী স্থানে পাকা রাস্তা থেকে কিছুটা পশ্চিম দিকে এগিয়ে গেলেই এই মন্দির দর্শন করা যায়। নিত্যানন্দ প্রভু কদম্বখণ্ডির কাছে এই বিগ্রহ প্রাপ্ত হওয়ার অনেক কাল পরে যখন বীরচন্দ্র গোস্বামী মাতা জাহ্নবা একচক্রা ধামে আসেন, তখন বীরচন্দ্র গোসাইয়ের পরিচালনায় বঙ্কিমদেবের বিশাল মন্দির, নাট মন্দির নির্মাণ করা হয় এবং সেখানে বাঁকা রায়কে নিয়ে স্থাপন করা হয়। একচক্রা গ্রামের বাঁকা রায়কে স্থাপন করা হলো। তো যখন বীরচন্দ্র গোসাই তার সেবা পূজার ব্যবস্থা করলেন, 1700 চাল সেই পরিমাণে সবজি ডাল ইত্যাদি রান্না হচ্ছে, তখন একটা ব্যাপার হলো যে এই যে একচক্রা গ্রামের পশ্চিম দিকে একটা গ্রাম আছে, যে গ্রামের নাম হচ্ছে কি গড্ডারপুর। তো সেই গড্ডারপুরে একটা বৃক্ষতলে রাধারানী সেবিত হতেন, কিন্তু একটা রাধারানীর বিগ্রহ, কিন্তু লোকেরা জানতেন এটা হচ্ছে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী মনে করে তারা সেবা করতেন। তখন কি হলো, বঙ্কিমদেব স্বপ্নাদেশ করলেন যে ওই গড্ডারপুরে যে লক্ষ্মী ঠাকুরানীর রূপে যে সেবিত হচ্ছে, লক্ষ্মী ঠাকুরানী নয়, ওই যে রাধারানী, ওই রাধারানীকে এনে আমার বাম পাশে স্থাপনা করো। তখন সেই রাধারানীকে এনে বাঁকা রায়ের বাম পাশে স্থাপনা করা হইল। এই জন্য প্রাচীনেরা এখনও সেই ঠাকুরানীকে গড্ডারপুরে ঠাকুরানী বলে। তো পরবর্তীকালে বাঁকা রায়ের ডান পাশে জাহ্নবা মাতার বিগ্রহ স্থাপন করা হয়েছে। জাহ্নবা মাতা কেন? ওরা বলে গোসাইরা যে নিত্যানন্দ প্রভু ওই বাঁকা রায়ের অঙ্গে মিশে আছে, তাই বাঁকা রায়ের ডাইনে জাহ্নবা দেবী যখন অপরাধ হলেন তার বিগ্রহ স্থাপনা করেছে। কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে এটা তারা স্বীকার করে না, বা এটা কোনো শাস্ত্রে আছে এটাও কোনো প্রমাণ নাই, কোনো শাস্ত্রে বর্ণনা করা নাই, এই জন্য তারা স্বীকার করে না। যাই হোক, তো বীরচন্দ্র গোস্বামী বাঁকা রায়ের বিশেষ সেবার বন্দোবস্ত করেছিলেন। প্রতিদিন মধ্যাহ্নকালীন ভোগে 1700 চাল ওজন করে ভোগ দেওয়া হয়, সেই পরিমাণ ডাল সবজি ব্যঞ্জনের ব্যবস্থা আছে। প্রতিদিন ভোগ হয় মধ্যাহ্নকালীন সময়ে। বিগত কয়েক বছর পূর্বে মন্দির এবং নাট মন্দির খুব জীর্ণ হয়েছিল। ছিল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ প্রতিষ্ঠিত ভক্তি বেদান্ত স্বামী চ্যারিটি ট্রাস্ট, মায়াপুর, নদিয়া, এর দ্বারা এই মন্দির এবং নাট মন্দির পুনরায় সংস্কার করা হয়েছে। হয়ে গেল 4টা মন্দির। আর একটা তার ওই পাশে আছে জগন্নাথ দেবের মন্দির। বঙ্কিম দেবের মন্দির থেকে কিছুটা উত্তর দিকে গেলেই জগন্নাথ দেবের মন্দির রয়েছে, জগন্নাথের সেবা হয়। তার পাশে একটা বিশাল প্রাচীন একটা বটবৃক্ষ আছে, যাকে ভান্ডারী বট বলে। উপরে একটা বেদি আছে। কার্তিকী মাসে গোপাষ্টমীর দিন বাঁকা রায়কে সেই বেদির উপরে আনা হয় এবং গোপাষ্টমী লীলা করা হয়। ভান্ডারী বনের পাশে এক প্রাচীন শিবলিঙ্গ মন্দির আছে। লোকমুখে শোনা যায় হারাই পণ্ডিত সেই শিবের সেবা পূজা করতেন। আর এখানে কয়েক বছর আগে সেই যে জগন্নাথ মন্দির, আগে ছোট্ট একটা ঘরের মধ্যে ছিল বিগ্রহ, সেই প্রাচীনই আছে। একজন লোকের একা অর্থ পেয়ে সেখানকার পিছনে বিশাল একটা জগন্নাথের মন্দির করেছে, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, এবং সেবা পূজার ব্যবস্থা করছে। সে বহু দূর থেকে 4-5 কিলোমিটার দূর থেকে সেই মন্দিরটা দেখা যাবে, এত উঁচু করেছে। আর নানা রকম কারুকার্য খচিত। ওই মন্দিরটা যখন প্রতিষ্ঠিত হয় তখন পেপারে লিখেছিল, বর্তমান কাগজে, যে লাল মাটির রারো দেশে জগন্নাথের সুন্দর মন্দির হয়েছে। যেটাতে কাকর মাটি, লাল মাটির দেশ, রারো দেশ, বীরভূম, সেখানে বিশাল একটা কি হয়েছে, জগন্নাথপুরীর মতন মন্দির হয়েছে। এবং ওখানে গেলে যে কেউ বৈষ্ণব ভক্ত যাবে তারা প্রসাদ পেতে পারবে। হরে কৃষ্ণ। তাই হোক, তো এইভাবে সেখানে কটা মন্দির হলো? জগন্নাথ মন্দির, বাঁকা রায়, ইস্কন মন্দির, গর্ভবাস মন্দির এবং গৌরীয় মঠে 5টা বড় বড় মন্দির এখন বর্তমানে আছে। আর বহু লোক এখন সেই মন্দির দর্শন করতে একচক্রা ধামে গমন করে থাকেন। তাই গর্বে আনন্দে হরি। তো আমি প্রতি বছরই যে নিত্যানন্দ প্রভু যে বাৎসরিক উৎসব আবির্ভাব তিথি, মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী তিথি, তার 2-1 দিন আগেই আমি ওখানে চলে যাই। হেঁটে হেঁটে সারা গ্রামটা ঘুরে ঘুরে দেখি, বড় আনন্দ লাগে। হরে কৃষ্ণ। আপনারাও যাবেন সময় পাইলে। ওই জগন্নাথ বহু প্রাচীন কাল থেকে আছে, শোনা যায় হারাই পণ্ডিত ওই জগন্নাথের সেবা করেছিলেন তখনকার সময় থেকে।